আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো যেসব হুজুররা হচ্ছে বক্তব্য দিচ্ছে যে ইরানের শিয়ারা হচ্ছে মুসলিম না, তারা হচ্ছে কাফের, তারা এইটা সেটা, এবং আমরা যারা ইরানিদেরকে সাপোর্ট করি, আমরা সাপোর্ট করলে হচ্ছে আমাদেরও ঈমান থাকবে না। হ্যাঁ, এরকম অনেক কথা বলছেন। তো আমি একটু আগে একটা ভিডিও দেখলাম। সেই ভিডিওতে হচ্ছে ভিডিওটার ব্যাপারটা এরকম যে অনেক মানুষ একসাথে এবং একজন হচ্ছে কোরআন তেলাওয়াত করতেছে। তো ওই তিলাওয়াতের মধ্যেই হঠাৎ করে হচ্ছে ইরানের ভিতরে অ্যাটাক শুরু হয়েছে, বোম ব্লাস্টের শব্দ পাওয়া যাচ্ছে, এবং ওই শব্দ শুনে কেউ ওখান থেকে পালা যাচ্ছে না, সবাই হচ্ছে ওখান থেকে স্লোগান দিচ্ছে। হ্যাঁ, তো আমার কথা হচ্ছে যেই সব হুজুররা মোল্লারা এই ধরনের বক্তব্যগুলো দিচ্ছিলেন যে হচ্ছে ওরা শিয়ারা মুসলিম না, এটা সেটা, ইসলামের যে মূল ভিত্তি সেটা হচ্ছে ইমান, ইমানি শক্তি। হ্যাঁ, এই শক্তির দিক দিয়ে যদি আমরা কম্পেয়ার করি, এই লোকগুলা যদি সবগুলাকে একসাথে করা হয় এবং ওখানে যদি একটা পটকাও ফুটে, একজনের খুঁজে পাওয়া যাবে না। হ্যাঁ, তারা আবার ইসলামের অনেক বড় বড় বয়ান দিচ্ছে। আর এই যে যেই ইরানের মানুষের যেই ইমানি শক্তি, তাদের যেই একটা আহ, আহ, মানসিক অবস্থা, বা তারা যেই দৃঢ়তার সাথে একা একা সারা মিডিল ইস্টের সাথে ফাইট করে যাচ্ছে, আমেরিকার সাথে ফাইট করে যাচ্ছে। হ্যাঁ, তো এইটা সম্ভবই হয়েছে তাদের ইমান, আমল এবং তাদের মুসলিম হওয়ার যেই ইমানি শক্তি, সেটার কারণে। হ্যাঁ, এবং এরা হচ্ছে মৃত্যুকে আলিঙ্গন করেই হচ্ছে এরা ফিল্ডে নামছে। সো এদেরকে হারানো এত সহজ হবে না। তো যারা এইসব উল্টাপাল্টা বয়ান দিচ্ছেন, তারা ভালো হয়ে যান সময় থাকতে থাকতে। তো ধন্যবাদ সবাইকে।